এবার যাচ্ছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট এ.কে.এম. মইনুল হক। মইনুল, আপনি ইতিমধ্যে নিশ্চয়ই জেনেছেন যে প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাড়িতে গেছেন, পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন এবং কবর জিয়ারত করেছেন। তো প্রধান উপদেষ্টা এর পরে আর কি কর্মসূচি আছে এখানে আমাদের জানাবেন। মোহাম্মদ ইউনূস উনি পীরগঞ্জ থেকে রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিনি আসবেন। এখানে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ যে নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে, যে স্থানটিতে গুলিবিদ্ধ হয়েছিলেন সেই স্থানটি তিনি দেখবেন। এবং আমরা দেখছি যে যেখানে গুলিবিদ্ধ হয়েছিল সেখানে কিন্তু এখন হাজার হাজার শিক্ষার্থী এখানে অপেক্ষা করছেন। এখানে শহীদ আবু সাঈদ তরুণ নামে একটা বিশাল ব্যানার নিয়ে এসেছেন। এখানে যদিও যারা আইন শৃঙ্খলা রক্ষায় রয়েছেন তারা তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে সেভাবে দিতে পারছেন না, কারণ প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ ওনারা কিন্তু ক্যাম্পাসে যাবেন। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সেই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে তিনি মত বিনিময় করবেন। কিছুক্ষণ আগে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ একটি কথা বলানোর জন্য খুবই আমাদের কাছে, গণমাধ্যমের কাছে দাবি জানিয়েছে। তা হলো যে রংপুরের শহীদ আবু সাঈদের পথ ধরেই কিন্তু এই আন্দোলন ছাত্র গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে, আর রংপুরে অনেকে শহীদ হয়েছে এই আন্দোলনে। তাই তাদের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষার্থী এবং রংপুরের মানুষের দাবি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেন রংপুরের কোনো প্রতিনিধিত্ব থাকে এবং রংপুরের কোনো প্রতিনিধিত্বের মধ্য দিয়ে রংপুরে যে বৈষম্য, মানে স্বাধীনতার পর থেকে রংপুর অঞ্চলকে যে অবহেলা বঞ্চনার শিকার হতে হয়েছে তা যেন অদূর ভবিষ্যতে সেই বঞ্চনার শিকার হতে না হয়। তাই তাদের দাবি যে শহীদ আবু সাঈদ এবং এই অঞ্চলের ছাত্র জনতার দাবি তারা একটি জানিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারে একজন উপদেষ্টা বা তাদের প্রতিনিধির জন্য থাকে। এই মুহূর্তে আমরা দেখছি, আমি এখন রয়েছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে। এখানে হাজার হাজার শিক্ষার্থী অপেক্ষা করছেন, ভিতরে অনেকে প্রবেশ করেছেন, গণমাধ্যম কর্মীরা প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যেই এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আরো দুজন যে উপদেষ্টা রয়েছেন, তৌহিদ হোসেন এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারা কিন্তু এখানে আসবেন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলবেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যে নেতারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। আমরা কিন্তু অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে আসবেন। আর ডক্টর ইউনূস এর পরেই কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে রংপুর মেডিকেল কলেজে যাওয়ার কথা, যেখানে আহত রয়েছেন আন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়ে বা বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের দেখতে যাওয়ার কথা। এতটুকু মতো তার কর্মসূচি আমরা জানতে পেরেছি। শাওন।